হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেই আমার ঈশানের বায়না দিদি বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি যাবে। তো বেরিয়ে পড়লাম ওকে নিয়ে, হাতে কমপ্ল্যানটা নিয়ে। ওখানে গিয়েই খাওয়াবো, কারণ ও কোনো বাধাই মানবে না, ও খুব জেদি। তো চলে গেলাম আমার বাপের বাড়ি। দেখো আর যাওয়ার পথে রাস্তাঘাটের কী পরিস্থিতি। টানা 1.5 মাস ধরে আমাদের এখানে বৃষ্টি চলছে, মাঝে মাঝে থামে আবার হয়। তো আমার বাড়িতে গিয়ে দেখি আমার মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। আর তারপর চলে গেলাম আমি দোকানে সার্ফ আনার জন্য, কারণ কিছুদিনের জামা কাপড় জমে গেছে, সেগুলোকে কাচতে হবে। তারপর বাড়িতে এসে কিষানকে কমপ্লেন গুলিয়ে খাইয়ে দিলাম। আর তারপরে দেখো আমার কাকি দিয়ে দিল হাতে রুটি আর ঘুগনি। তো ওটা নিয়ে বাড়ি এসে আমি খেয়ে তারপর দেখো এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, কারণ আবার কখন বৃষ্টি নামে তার ঠিক নেই। তো সেই কারণেই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম হাঁড়ি কড়াই মাটাতে, কারণ আমি উনুনে রান্না করব তাই। তো দেখো এখানে কড়াই মাটাচ্ছি, তারপরে আমি হাঁড়িটা মাটাবো। আর কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের পরিস্থিতি প্রচণ্ড খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে একদমই বেরোনো যায় না। আর আমাদের বাড়ির সামনে তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়, কাদা হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে গাড়ি সবসময় যাওয়া আসা করে, কারণ টোটো বাইক ঠিক আছে, আর গাড়ি চলাচল করলে আরও প্রচণ্ড পরিমাণে কাদা হয়। আর এখানে দেখো মাটি দিয়ে কড়াইটা আমি ভালো করে মাটিয়ে নিচ্ছি। উনুনে রান্না করলে এইভাবেই মাটি দিয়ে মাটালে কি হয়, কালি পড়ে না। আর যদি তুমি এমনি রান্না করতে যাও তাহলে কালি পড়ে যাবে, মাজতে খুব কষ্ট হবে। সেই কারণে আমি এরকম করে প্রত্যেকটা দিন রান্না করি। আর এখন আমি হাঁড়িটাও মাটিয়ে নেব। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ আমি অনেক দিন পরে ব্লগ ছাড়ছি, তোমরা একটু সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিছুদিনের অপেক্ষা, আর কিছুদিন পরেই আমাদের মাঠে খেলা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। তো দেখো এখানে আমার হাঁড়িটা প্রায় কমপ্লিট মাটানো। আর দেখো হাতে কতটা কাদা লেগে গেছে। হাঁড়ি মাটাতে গেলে তো হাতে কাদা লাগবেই, তাই না? আমার না কাদা চিন্তা একদম ভালো লাগে না। আর তারপরে দেখো সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে আসে, বলতে না বলতেই বৃষ্টি। মানে একটুখানি যদি বৃষ্টিটা বন্ধ হয়, পরেক্ষণে আবার চালু হয়ে যাবে। কি করব, আমার তো মাথায় হাত হয়ে গেছে। আমি জামা কাপড়গুলো কি করে শুকাবো? এই দেখো আমাদের বললাম না বাড়ির সামনে কীরকম বন্যা হয়ে যায়, দেখো অবস্থা। আর আমি তো জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে রেখেছিলাম, কিন্তু এবার মেলবো কোথায়? দেখো পুরো জামা কাপড়গুলোই রয়ে গেছে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।